chose the wrong side. Welcome to another episode of Bangladesh Movie Reviews. আজকে রিভিউ হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা পার্ট 3, যেটার নাম সিভিল ওয়ার। Captain America Civil War. A movie, it's a third movie in the series of the Captain America movies. It is directed by the Russo brothers. এর আগে রুসো ব্রাদার্স ডিরেক্ট করেছিল ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, যেটা অনেকেই মনে করে ইজ ওয়ান অফ দ্য বেস্ট সুপার হিরো মুভিজ এভার মেড ইন দ্য মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। হাউএভার এই মুভিটা দেখার পরে, সিভিল ওয়ার দেখার পর আমার মনে হয় যে Marvel Cinematic Universe, this is perhaps the best movie that have been created, and all credit goes to the Russo brothers. But আমি এখানে বলবো যে Kevin Feige, who's basically the president of Marvel, he has done an amazing job in selecting directors. Unknown name, but they make amazing Marvel Cinematic Universe movies. A movie is basically about a clash or conflict of ideologies between Captain America and Iron Man. Iron Man mone kore they should be controlled by the government because they should be controlled by someone, because other actions gula have created havoc. While trying to save people, they have killed a lot of people. Amra Age of Ultron dekhechi jekhane একটা city মানে একদম it gets risen up, and then ওই সিটিতে যখন মানে rubbles গুলো যখন ভেঙে ভেঙে পড়ে, that killed a lot of people. And Iron Man মনে করে যে they are the ones to be blamed for it and they should be put to check. However, Captain America মনে করে যে না, they should not be put to check. They should have a free will, they should have a choice যে কাদেরকে মানে save, because government they have agenda and agendas change, and that's what Captain America says যে ওদেরকে আসলে চয়েস দিতে হবে যে ওরা একটা টিম হিসাবে ওরা যেখানে কোনো প্রবলেম হবে, if anything goes south, ওরা ওখানে they will jump in and try to save everyone. In the process, if there are casualties, you just can't do anything about it. I went into this movie rooting for Captain America, but when I saw Tony Stark's point of view, I thought he has a point. So এই মুভিতে এত সুন্দরভাবে দুইটা পয়েন্ট অফ ভিউ আসলে তুলে ধরেছে, it's amazing. It's an intense drama. এই মুভিটা আসলে একটা কমিক বুক মুভিও আমি আসলে এটাকে মনে করি না, আমি মনে করি it's an intense drama with a tinge of thrill. এই মুভিতে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো কমিক বুক মুভিতে আমি পেয়েছি। এই মুভিতে বেশ কিছু ক্যামিওজ আছে যেগুলো আসলে সবাই দেখলে খুব খুশি হবে। একটা হচ্ছে স্পাইডারম্যানের ক্যামিও। আই থিঙ্ক স্পাইডারম্যান ইন্ট্রোডাকশন টু দ্য মুভি ওয়াজ অ্যামেজিং। এই মুভিতে ব্ল্যাক প্যান্থারের একটা ইন্ট্রোডাকশন করা হয়েছে, এবং ব্ল্যাক প্যান্থার মানে হাউ হি ফিলস অ্যাবাউট দিস এন্টায়ার সিচুয়েশন, ইট হ্যাজ বিন রিয়েলি মানে খুব সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে। সো আমি একটা জিনিস যেটা বলতে চাই যে দ্য রুসো ব্রাদার্স অ্যান্ড দ্য রাইটার্স অফ দিস মুভি হ্যাভ ডান অ্যান অ্যামেজিং জব। এত সুন্দরভাবে যে আন্ডারলাইং যে থিমটা ওরা যে আসলে থ্রু আউট দ্য মুভি এত সুন্দরভাবে যে বলে গিয়েছে, আই থিঙ্ক হ্যাটস অফ টু দেম, অ্যান্ড দে আর অলসো স্লেটেড টু ডিরেক্ট ইনফিনিটি ওয়ার পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এই মুভিতে দুইটা ফাইট সিকোয়েন্স আছে যেটা নিয়ে আমি একটা কথা বলবো। প্রথমে যে ফাইট সিকোয়েন্সটা থাকে, যেটা একটা ইলাবোরেট ফাইট সিকোয়েন্স, যেটা একটা এয়ারপোর্টের মধ্যে হয়, ওইটা আসলে ট্রেলারেও দেখায়। তো ওই ফাইট সিকোয়েন্সটা ইট লাস্ট ফর অ্যাবাউট 15 to 20 minutes, আফটার উইচ আই থট ওয়াও, মনে হয় ফাইট শেষ। তারপর শেষের দিকে যে সামথিং হ্যাপেন্স, অ্যান্ড দ্যাটস আ big something that happens, ওইটার ফলে both Captain America and Iron Man fights again, and that basically almost kind of ends the movie. So the movie does not end, I mean একটু হয়তো maybe I don't know whether this is spoiler or not, but the movie does not end on a happy note. আমি just একটু বলে দিতে চাই। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই যে this is what Batman v Superman should have been. Your rating? আচ্ছা, my rating of the movie would be 8.3. আমি মনে করি আমি আজ পর্যন্ত যতগুলা সুপারহিরো মুভি দেখেছি, দ্য ডার্ক নাইট ওয়াজ দ্য বেস্ট। আর আই ওয়াজ লাইক রিয়েলি ফাইটিং উইদিন মাই সেলফ যে আমি আসলে এটাকে বেস্ট বলবো নাকি ডার্ক নাইটকে বেস্ট বলবো, বাট আই থিঙ্ক ডার্ক নাইট ইজ স্টিল মাই ফেভারিট। It's not part 1, part 2, part 3, part 13. এটা হচ্ছে কিছু ননসেন্স আছে মার্ভেল ইউনিভার্সের, এটা হচ্ছে মার্ভেল সামথিং কমিক বুক ইউনিভার্স বা সামথিং, যেখানে 13 নম্বর পার্ট 12 ছিল হচ্ছে অ্যাভেঞ্জার্স 2। অন্যভাবে বললে ঠিক আছে, বেশি বলে ফেললাম, আর পার্ট 13 না, এটা হচ্ছে পার্ট 3।
এর আগে কি ছিল, ক্যাপ্টেন আমেরিকা পার্ট 1 পার্ট 2 ছিল, কিছু মনে নাই। মুভিটি যখন শুরু হলো আস্তে আস্তে দেখতেছি হ্যাঁ হচ্ছে সমস্যা হচ্ছে 12টা সুপারহিরো, ওদের 24টা নাম, একটা হচ্ছে ওদের সুপারহিরো নাম, আরেকটা হচ্ছে ওদের আসল নাম। সে একজন বলতেছে এই হেই রজার্স, ওয়ার ইজ রজার্স? রজার্সকে পাশে আমার মিস্টার এতেশাম বাতেন, হি ইজ এ সুপার ব্রেইন, সুপার কম্পিউটার ব্রেইন, সে সব তার মনে আছে। এবং সে বলতে ক্যাপ্টেন আমেরিকার নাম, আসল নাম। আচ্ছা, তারপর আরেকটা জায়গায় বলতেছে কি ওয়ার ইজ রমানফ বলুন কে, এটা হচ্ছে ব্ল্যাক উইডো। মানে 24টা নাম মনে রাখতে হবে। তারপর কাহিনী চলতেছে, এটা আবার ক্যাপ্টেন, এটা হচ্ছে ওদের আবার ব্যাপার আছে, ফেজ আছে আবার মার্ভেল ইউনিভার্সের ফেজ 1 ফেজ 2, মানে 6টা মুভি করে, মানে টক অ্যাবাউট বুলশিট। এটা তো ব্যাপার না, আমার পাশে যে বসছে সে তো আয়রন ম্যানকে চেনে না, সে তো এটাকে আয়রন ম্যান। মানে একটা সাধারণ দর্শক যখন এই ছবিটা দেখতে যাবে ওদের পক্ষে এই ছবিটা বোঝা সম্ভব না। এই মুভিটা ক্লিনিক্যালি পারফেক্ট, একটা শ্যাম্পু যেমন পারফেক্ট, শ্যাম্পুর লেভেল যেমন পারফেক্ট, এখানে কোনো ফ্ল নাই, ফ্ল করা সম্ভব নয়। এটা একটা মানে বোর্ড অফ ডিরেক্টররা, মানে 100 জন মিলে রুমে বসে, ওরা সব টপ লেভেল ম্যানেজার মিলে এটা করছে, ওরা এক্সিকিউটিভরা, এরা এত ভালো ম্যানেজমেন্ট। দিস মুভি ইজ বেসিক্যালি আ কর্পোরেট এন্টিটি। এটা কোনো রুসো ব্রাদার্স হোক আর যাই হোক, ওদেরকে জাস্ট একটা দায়িত্ব দিছে, ওদেরকে বেতন দিছে, এটা করলে না করবে। ইটস লাইক দ্যাট। এটা হচ্ছে একটা, মানে দেখে মনে হচ্ছে ইটস সাম সর্ট অফ আ রোবট, ইটস আ পারফেক্ট রোবট, ইটস নট আ ওয়ার্ক অফ এ হিউম্যান। মানে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান একটা ফ্লড মুভি ছিল, হিউম্যান ফ্ল ছিল, জ্যাক স্নাইডার চেষ্টা করছে, যা পারছে। এটা কোনো ফ্ল নাই, ইট ইজ নট পসিবল। মানে একদম কত সেকেন্ড ধরে কার থাকলে কত কি মনে করা যায় সেটা পারফেক্ট। ব্ল্যাক প্যান্থারকে আমার বেশ ভালো লাগছে, স্পাইডারম্যানকে ভালো লাগছে, এবং মুভিটার যে ওই মাঝকে মারামারি ছিল, মারামারিগুলাই যে ভালো লাগছে, আর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট অনেক ছিল। কাহিনী আই কুডন্ট কেয়ারলেস। আমি মুভিটা যখন শেষ হলো সবাইকে জিজ্ঞেস করলাম সবার কেমন লাগলো, ইউল বি সারপ্রাইজড। আলামিন 10-এ কত? 10-8। তুমি কাহিনীগুলো বুঝছো? কাহিনী পুরো না বুঝতে পারলাম, অ্যাকশন অসাম লাগছে। অসাম লাগছে। 10-এ কত? 7 7? অতটা জমে নাই? because Batman versus Superman was better. রূপম 10-এ কত? 7 ও ইয়া। নাজিউর 8 10-এ 8। সাকিব 10-এ 8। হাসান আর সিভিল ওয়ার কত? 10-এ 5 We are Batman vs Superman fans, right? Loved it, I know. Great. Typical DC fan. আমার রেটিং 10-এ 7. Okay, I'm generous. 7.5. I would rather memorize the name of the planets of the solar system and their distance from the sun than, think about all this nonsense. কি হচ্ছে? এতক্ষণ গ্রিন যা বলল কমপ্লিটলি বুলশিট। দিস মুভি ইজ অ্যাবসলিউটলি অসম। যদিও আপনারা যদি কোনো মুভি না দেখে থাকেন এই বছর, এই মুভিটা মাস্ট দেখবেন। কমিক বুক ফ্যানদের জন্য তো মাস্ট। তবে ও যেটা বলল কিছু জিনিস পার্শালি, কিছু জিনিস রাইট। এই মুভিটা দেখার জন্যে কিছু প্রিরিকুইজিট আছে। অ্যান্টম্যান, দ্য প্রিভিয়াস ক্যাপ্টেন আমেরিকান মুভিজ and the previous Avenger movies, এই কয়টা মুভি দেখা লাগবে, না হলে কিন্তু আসলে অনেক কিছু বুঝবে না। মুভিতে ভালো লাগছে কাদেরকে? স্পাইডারম্যান, অ্যান্টম্যান, ব্ল্যাক প্যান্থার, এই তিনজনের ক্যারেক্টার এত সুন্দরভাবে ফুটে চলছে। ব্ল্যাক প্যান্থার ভালো লাগছে হচ্ছে গিয়ে হি ইজ এ কমপ্লিট ব্যারাস। ব্ল্যাক প্যান্থারকে আমার মনে হচ্ছে যে একটা ইজ কাইন্ড অফ লাইক ব্যাটম্যান। ওর নিজের একটা প্লেন আছে, ওর নিজের একটা বেস আছে। ওর বেসটা মনে হলো যে বেসটা যে দেখালো ওখানে একটা হিউজ ব্ল্যাক প্যান্থারের স্ট্যাচু আছে। স্পাইডারম্যান তো ছিল, ও মাই গড, স্পাইডারম্যানকে যে হি ওয়াজ সো ফানি অ্যান্ড হি ওয়াজ চাইল্ডিশ, হি ইজ লাইক এ 16-year-old কিড। আগে সনির যে দুটো স্পাইডারম্যান ছিল, ওকে আই লাইক দেম অলসো, কিন্তু আমার মনে হয় একে যদি স্পাইডারম্যান রিবুটটা করা হয়, যেটা মনে করা হবে, দ্যাট উইল বি বেটার। স্পাইডারম্যান একটা সিনে আছে যে দুইজনের সাথে একসাথে ফাইট করে, মানে অনেক ভালো ভালো অ্যাকশন সিন আছে স্পাইডারম্যানকে নিয়ে। প্রথমে তো আসলে যে ট্রেলের মধ্যে যে দেখছেন যে এই ক্যাপ্টেন আমেরিকার শিল চুরি করে, ওখান থেকে শুরু করে অনেক ফাটাফাটি অ্যাকশন সিন আছে। অ্যান্টম্যানের অ্যাকশন সিনগুলো ফাটাফাটি ছিল। অ্যান্টম্যান একটা টিমে জয়েন করে, স্পাইডারম্যান আরেকটা টিমে জয়েন করে,
এবং দুইজনে কিন্তু একদম একদম ফ্যান গার্লের মতো হয়ে যায়। স্পাইডারম্যান বলতেছে টনি স্টার্ক, একদম পুরো কি একটু পরপর টনি স্টার্ক কি করবো এখন ঠিক হয়েছে, লাইক পুরো স্টার ট্র্যাক। আর অ্যান্টম্যানের সাথে পুরো ক্যাপ্টেন আমেরিকার এই হাত ধরা শুরু করছে, ও মাই গড মাসলস। বিকজ ওরা কিন্তু নিজেদেরকে আসলে আমার মনে হয় হিরো মনে করে না, তারা হয়তো টিভিতে দেখে অ্যাভেঞ্জার্স, দোজ আর দ্য রিয়েল হিরোজ, ওদেরকে সামনে দেখে দে আর জাস্ট স্টারস্ট্রাক। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় যে ওরা তো জাস্ট লিগ করতেছে, জাস্ট লিগ করার আগে তাদেরকে এই মুভিটা ওদের টিমকে বসে 100-200 বার বসে দেখা উচিত, ক্রিটিক্যালি অ্যানালাইজ করা উচিত। এখানে যে এত কমপ্লিকেটেড একটা স্টোরি, এখানে যে এতগুলো ক্যারেক্টার, ফার বেটার, আমার কোনো কনফিউশন নাই, নাথিং। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভিজ, সুপারহিট অ্যাকশন মুভিজ এটার মেড। আই উইল গিভ ইট এ 9.5 out of 10. কমেন্ট হয়েছে স্টপওয়াচই চালু করিনি।